তাই না? চীনা বাহিনী তো ফলতে লাগবে না খুব একটা। এখন আমার বক্তব্য একটা, আমরা আমাদের বক্তব্য হলো একটা যে আমরা সাতক্ষীরা দেবলা, কিন্তু আমরা সাতক্ষীরার সাথে কখনো জয়েন ছিল না। আজকে আমার 5টা ইউনিয়ন আমার সাতক্ষীরার মধ্যে ঢুকি দিয়ে এখন বিশাল একটা এরিয়া হয়ে গেছে। যাক এরিয়া হলো, আমরা যদি যেভাবে আমাদের ওপরের নির্দেশনা আছে তারেক রহমান সাহেব ওনার যে নির্দেশ 31 দফা বাস্তবায়ন করে আমরা যদি আমাদের নিজেদের কর্মের পরে কাজের পরে জনগণের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের কাজ ইনশাল্লাহ আমরা ভালো অবস্থানে চলে যাব। আজকে এই থানায় যত ভোট আছে, আপনারা কর্মী যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ধরেন বাড়িতে অনেক, তোমার ধরেন আমাদের 8 ঘন্টার বেশি লাগে আসতে, আর সমস্ত এলাকা অনেক 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 এরিয়া, এই এরিয়া সব জায়গায় পৌঁছতে অনেক সময় লাগবে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বাড়ি 3টে মাস একটু দলের জন্য, ক্যান্ডিডেটের জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশের আমাদের একটাই কাজ, আমাদের বেশি বেশি নমিনেশন দিয়েছে। কারা বেশি নমিনেশন দিয়েছে? আমাদের নমিনেশন দিয়েছে যে যারা মাঠে থাকে, জনগণের পাশে থাকে, জনগণের দায় বেদায় থাকে, তাদের নমিনেশনটা কিন্তু তারেক রহমানের বক্তব্যটা কি বক্তব্য সবাই শোনা হয় না? ওনার বক্তব্যটা এই ছিল যে আমরা জনগণের কাছে যারা সাথে থাকে, জনগণের বিপদ আপদের পাশে থাকে, আমরা সেই সব লোক নমিনেশন পাবে যারা দুদিনই ছিল। দুদিনই ছিলাম, দলকে আমাকে মূল্যায়ন করেছে, কারণ দুদিন মূল্যায়ন করি সেটা তো ইতি প্রমাণ হয়ে গেছে নাকি? আমরা যে পরিশ্রম করি 16টা বছর একটা সন্তান ধরেন হারাইছি, ঠিক আছে, সেও তো যুব দল করতো। যাক, কোথায় কোন অবস্থা আছে আল্লাহ ভালো জানে। দেন আমার বক্তব্য হলো আপনার 5টা ইউনিয়ন, যার ইউনিয়নের দায়িত্ব যারা, যে কমিটি, যে নতুন কমিটি হয়েছে, আমাদের আগে এরকম কমিটি ছিল না, দেখ ভালো কমিটি হয়েছে যে আমরা লোক আগে খুঁজে পাওয়া যেত না, দলের লোক খুঁজে পায় না। এখন একটা সিস্টেমই গেছে যে একটা ওয়ার্ডে আমাদের ধরেন 100-200 লোক আছে কর্মী। এই কর্মী মাঠে যদি ঠিক মতো জমাত এলাকার মতো আমরা কাজ করি, তাহলে আমরা কিন্তু ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আর তারপরে কথা হলো যে আমরা যারা এই 16 বছর এত কষ্টের মধ্যে, এত নির্যাতনের মধ্যে ছিলাম, আমাদের এখন ভোটের দরকার। আমরা ভোট করতে গিয়ে কিছু লোক আছে, আমরা দ্বিধাদ্বন্দ্ব করবো না, কারণ তাদের আমাদের ভোটের প্রয়োজন। এই করিলে ওই করি, এইটা আমরা না বলি, আমরা এইটা না বলি কি? আমার কথা ক্লিয়ার? কারণ আমাদের তো ভোটের প্রয়োজন, আমাদের কাছে এখন লোক দেখিলে আসতে হবে, লোকের পাশে দাঁড়াতে হবে। আমরা কর্মী যারা আছেন, নেতার থেকে কর্মী বেশি হয়ে, মানে কর্মীর থেকে নেতা বেশি হয়ে গেলে তো কাজ হবে না, হবে? সকলেই নেতা হচ্ছে, সকলেই নেতা হলে তো কাজ করবে কারা, তাই না? এখন কর্মীর বলো বেশি দাম, কর্মীর কিন্তু বেশি দাম, কেন কর্মী না থাকে ভোট করবো কারণে, ঠিক তো নাকি? আমি নেতাই বাড়ি বসে থাকলে তো ভোট হবে না, কর্মী লাগবে। আমি কর্মীকে মূল্যায়ন করা লোক, সকলে বুঝতে হবে যে আমার দলের মধ্যে যদি নামও না থাকে, তো সে মনে করতে হবে যে আমি বিএমপির লোক, রূপচন্দ্র গেলে কাজ হবে। 1-2 নম্বর হলো যে সাতক্ষীরা যাবে একজন লোক, সাতক্ষীরা একজন লোক যাবে, আলিপুর হয়ে যাবে, সাতক্ষীরা যাবে, তাই না? আমার সাথে কথা বলি সাতক্ষীরা যাওয়া যাবে নাকি? ওজন যাওয়া লাগবে না কোনো জায়গায়, কি ঠিক আছে? এদিকের লোকের দেবহাটার লোকের একটাই উপকার হয়েছে, আমি সাতক্ষীরা যাবো, আবার আমার রূপচন্দ্রের বাড়ির হয়ে আমার কাজ মিটি চলে যাবো। আপনাদের একদিকে আমার মানে পথ কিন্তু সোজা হয়ে গেছে। আর আপনারা যদি সোজা পথকে যেভাবে এগুলি যাবে, যেভাবে এগুলি কর্মীরা আচ্ছা হাবিল আছে, যেভাবে আগলি কর্মীরা যখন কাজ করে, জমাতালারা যেরকম ধরেন পয়সা লাগে না, ওরা গাড়ির পয়সা দিয়ে বলো দলের জন্য দৌড়ি বেড়ায় 24 ঘন্টা। আমাদের কিন্তু ওই হইতে হবে, আমাকে রুগের সিস্টেম হলে কিন্তু ওরা আমাদের সাথে পারবে না। আর এই জন্যই আপনারা সকলেই নিজের মনে করি যে আমার দল করি, দলকে ভালোবাসি, দলের ভালোবাসার জন্য যা যা করিনি আমরা করবো। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। বেগম খালেদা জিয়া আজকে ধরেন আমাদের জন্য, উনি কিন্তু বিদেশে চলে যায়নি, উনি দায়িত্ব যায়নি, কারণ তিনি বুঝিয়েছে আমার দেশের জনগণ থেকে আমি বাইরে যাবো, আমার মৃত্যু যাও আমার দেশও হবে, আমি জেল খাটি, আমার যত নির্যাতন কিন্তু আমাদের ছেড়িয়ে চলে যায়নি। এই বক্তব্য কিন্তু সেদিন দেশে। তা আমাদের বক্তব্য হলে আমরা দলকে ভালোবাসি, আমরা এই দেশের জনগণের পাশে থাকবো, জনগণের পাশে থেকে দায় বেলায় সুখ সুবিধে আমরা থাকবো,
পাশে থেকে আমরা আমাদের দলকে আমরা জয়লাভ করব। যে পাবে হোক, আল্লাহ ধরেন ইজ্জত রাখার মালিক আল্লাহ, ঠিক আছে? যা আল্লাহ ইজ্জত রাখার মালিক, আল্লাহ কার কোখানে নিয়ে যাবে আল্লাহই ভালো জানে, তাই না? আমরা আল্লাহর পরে বিশ্বাস রেখে আমরা ওই ধর্ম যারা পরিচয় দিচ্ছে এইখানে মসজিদে ওখানে যেসব কথা বলতে আমরা ওইসব কথায় কান না দেয় আমাদের কাজ আমরা করি। কথা বোঝা গেছে? লোকের কথা আমাদের কান দেওয়ার দরকার নেই, তাই না? আমি সেদিন বক্তব্যে বলেছি আমার ইউনিয়নে যে মসজিদে আপনারা রাজনীতি করবেন, আমি ওপেন বলেছি মাইকে যে আপনারা রাজনীতি করেন মাঠে কে করেন, মসজিদে রাজনীতি না করি মাঠে কে করেন, কারণ নিষেধ করবেন না। আমরা মসজিদে বলবেন একটা মসজিদ হলো আল্লাহর ঘর, নামাজ পড়ে থাকে, ওখানে কিন্তু রাজনীতি করার জায়গা না। আমরা সেইটি করি, ওর তো রাজনীতি মসজিদে বাদ রাখেন, এটা আমি মাইকে বলেছি। আর বলার পরে লোক বুঝিয়েছে যে না মসজিদের চেয়ারম্যান তো ঠিকই বলি, মসজিদে রাজনীতি করার জায়গা না, তো মসজিদ আল্লাহর ঘর, নামাজ পড়ে বাদ চলে যাবে। এখন ওনারা অনেক রকম দুয়াই দিয়ে অনেক রকম করতেছি, আমরা কোরআন শরীফ পড়তেছি, কিন্তু আসলে তো কোরআন শরীফের মধ্যে আবার রাজনীতি করে যাচ্ছে, তাই না? আমরা তো মিথ্যে কথা বলা যাবে না, আমরা মিথ্যে কথা ধার ধারবো না। আমরা আল্লাহর বলে আমরা মুসলমান সকলেই আমরা সঠিক পথে চলবো, সঠিকের বাইরে যাব না। আমরা যারা কর্মীরা আছে আমরা ডোর টু ডোর নিজেদের চেয়ারম্যানে ইলেকশন করে ডোর টু ডোর যেতে হবে জনগণের কাছে। জনগণের কাছে গেলে ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারবো, আমার মনে আশা। আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। এই ইউনিয়নে যার ইউনিয়নে কতটা ভোটার আছে, কতটা হিন্দু ভোটার আছে, কতটা অন্য অন্য দলের ভোট আছে, মোটামুটি একটা হিসেব করতে হবে। হিসেব করে আমরা মাঠে লেগে যাচ্ছে, ইউনিয়নের দায়িত্ব তার জন্য নিতে হবে। যারা ধরেন যুব দল, ছাত্র দল, বিএমপি, যেসব সংগঠন আছে, অনেক দল আছে, সব এক জায়গায় হতে হবে। এক জায়গায় হয়েছে ইউনিয়নে মিটিং, ওয়ার্ডে মিটিং করতে হবে। যে প্রসেসে আমরা ইলেকশন করা হয়েছে, ওয়ার্ডে ইলেকশন হয়েছে, এই প্রসেসে আমাদের এগুতে হবে। এগুলি ইনশাল্লাহ আমরা কিন্তু জয়লাভ করতে পারবো, ঠিক আছে? আপনারা সকলে কাজ করবেন, আমি আবার আসবো। এত প্রথম আমি একটু হালকা কথা না হলে হয় না, ডাইরেক্ট কথা বলি যাই বন্ধু, ধরো কালকে দেখা দেয়নি, দেখা দেওয়ার জন্য আসলাম। অনেক লোক আমার চেনে, আবার অনেক লোক চেনে না, নামে সকলেই চেনে, কিন্তু অনেক লোক এমনি ফেসে চেনে না, তাই না? ফেসে চেনে না, হয়তো ছবিতেই দেখিয়েছি, কিন্তু আমার আসলে তো কেউ দেখিনি, তাই না? এই জন্যই এমনি নাম তো সকলেই জানে, নাম এখানে আরো 30 বছর আগের তো জানে, তাই না? হ্যাঁ, দেখেনি অনেক লোক। তা আপনারা সকলেই ভালো থাকেন, দোয়া করেন যে আল্লাহ আমাদের জন্য শেষ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, ঠিক আছে? তা আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সবাই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যাবেন না ভাই? যাচ্ছে ভাই, আরেকটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাচ্ছে।